দুইটা ধরতে গিয়ে কোনোটাই হারাই ফেলো না, এটা আমার পার্সোনাল সাজেশন। সো তুমি যদি একটু টেকনিক্যালি চিন্তা করো বা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করো, এটা ইম্পসিবল এমন না, ঠিক আছে। যারা মেইনলি মেডিকেল থেকে ঘুরতেছো তাদেরকে আমি বলবো পিসিবিই করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাথে হচ্ছে ইংলিশ। ইংলিশ তো অলরেডি তোমার পড়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি এখানে এর জন্য ইংলিশটা পড়ে রাখো, তাহলে তোমাকে আর জাস্ট বাংলা আর জিকেটা পড়া লাগে। মেডিকেলে বাংলাও পড়া থাকে, জিকে মানে বাংলা না জিকেও পড়া থাকে, বাংলাটা এক্সট্রা করে পড়তে হবে, তাহলে কিন্তু তোমার বি ইউনিটটা ডান। অ্যাটলিস্ট ডিইউ বি ইউনিট কেন ট্রাই করবে না, কেন ট্রাই করবে না? ট্রাই করো, চান্স নাও, ভর্তি হবা না হবা সেটা পরের সিদ্ধান্ত, অপশন রাখো হাতের মধ্যে, ঠিক আছে। এখানে যারা ইঞ্জিনিয়ারিং থেকে আসতেছো তাদের বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যদি এই সময় একটু প্যারা লাগে, একটু কঠিন লাগে। আমি নিজে বায়োলজি ইঞ্জিনিয়ারিং থেকে এসেই পড়েছিলাম, কমপ্লিট করেছিলাম, আমি পারছিলামও। বাট তোমার ক্ষেত্রে যদি একটু প্যারা লাগে তুমি সেখানে ইংলিশটাকে নিতে পারো, কারণ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অলরেডি বেশ কিছু ইউনিভার্সিটির জন্য তোমার ইঞ্জিনিয়ারিং পড়া লাগে। তো সেক্ষেত্রে তুমি ওটাকে যদি কমপ্লিট করো, এখানেও তোমার ইঞ্জিনিয়ারিংটা মানে ইংলিশটা হয়ে যাচ্ছে, সাথে হচ্ছে জাস্ট বাংলাটা এক্সট্রা একটু পড়তে হবে, জিকেটা একটু এক্সট্রা পড়তে হবে। তোমাকে একটা জিনিস বোঝা লাগবে, তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট অ্যাজ এ বাই ডিফল্ট এবং হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তার মানে তোমার ক্যাপাবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি অবভিয়াসলি ভাইয়া অ্যাটলিস্ট আপ টু দ্য মার্ক। সো আপ টু দ্য মার্ক দিয়ে তুমি যদি আসলে বাংলা জিকেটাকেও কমপ্লিট করো, যেটা তোমার পছন্দের না, যেটা তুমি পারো কম, বাট স্টিল তুমি পারবা, নিজেকে জোর করে হলেও পারবা। জাস্ট তোমার ইফোর্টটা বাড়াইতে হবে এবং একটা মানে সঠিক রোড ম্যাপ দিয়ে আগাতে হবে, কোন সময়ের মধ্যে কোনটুকু কমপ্লিট করবা। এই রিলেটেড অনেক ভিডিও আনাস ভাই নিজে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে দেখতে পাবা, ওগুলোকে দেখেও হচ্ছে যে তুমি আসলে সিদ্ধান্ত নিতে পারো, ঠিক আছে।